হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পায়েল লাইফস্টাইল, আমি পায়েল, আর চলে এলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে কিন্তু হচ্ছে বিয়ে, আর এখন যাব জলসইতে। তো চলো, এখন মাসি শাশুড়ির বাড়িতে যাচ্ছি। আর আমার দুই সোনা কিন্তু ওদের পাপার সাথে অনেক আগেই চলে গেছে। আর আজকে কিন্তু আমাদের 3 জায়গায় ভোজ আছে। আজকে আমার নিজের মাসির ছেলে, তার কিন্তু বিয়ের আশীর্বাদ। তো সেখানেও কিন্তু আমাদের ইনভাইট আছে। মানে দেখি, মানে দুপুরে তো যেতে পারছি না, বিকেলের দিকে যেতে পারি। আর আরও এক জায়গায় আমাদের বিয়ে আছে, আর এখানে তো জানি না কখন কোন জায়গায় ম্যানেজ করব। তবে নিয়ম মানে যেহেতু ইনভাইট করেছে, তো একবার হলেও কিন্তু যাব। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটি কন্টিনিউ করো, যতটা পারি শেয়ার করার চেষ্টা করব। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এই যে দেখো, একটা হলুদ কালারের শাড়ি পরেছি আর নিজে নিজে সেজেছি। তো কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে। তো চলো। তো বন্ধুরা, এই যে দেখো, আমি কিন্তু একা একা বেরিয়ে পড়েছি। আর যেহেতু বাড়ির সামান্য একটু দূর, তাই কোনো ব্যাপারই না। আর তোমাদেরকে অনেক আগেই বললাম যে বাবুর সাথে সোনারা কিন্তু বেরিয়ে এসেছে। তো আর আমার যা আর কি দিদিও কিন্তু আসবে। তো দিদির ভাইয়ের বিয়ে চলছে কিন্তু একই ডেটে। তো যেহেতু একদিন পরে সব কিছু হবে নিয়ম আর কি, তো সেই জন্য কিন্তু দিদি বাড়ি এসেছে, আর দিদিও কিন্তু বিয়েতে আসবে। মানে জলসইতে যাবে কিনা জানি না, তবে এই বাড়িতে আসবে। আর এই যে দেখো, জলসইতে যাওয়ার জন্য কিন্তু সব কিছু রেডি করে নেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু আমরা চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করতে। তো দুপুরের খাওয়া দাওয়া কিন্তু একদমই হয়েছিল না। তো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা জলসইতে বেরিয়ে পড়ব। আর ওই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে হাই করে দিয়ে গেল, ওর নাম হচ্ছে মিঠাই। তো ওর সাথে কিন্তু আমার বিয়ে মণ্ডপে পরিচয় হয়েছে। যেহেতু বাড়িতে থাকে না, তাই অনেককে কিন্তু আমি চিনি না। আর বন্ধুরা, এই যে দেখো, জলসইতে যাওয়ার জন্য কিন্তু ঝুমুর নাচ বলা হয়েছিল। তো এই যে দেখো, ঝুমুর নাচ হচ্ছে সামনে। আর এখানে কিন্তু কম বেশি সকলেই নেচেছে, আমিও নেচেছি, দেখতেই পাবে। আর বিয়ে অনুষ্ঠান আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। আর আমি কিন্তু মন খুলে আনন্দ করেছি। আর এখানে কিন্তু আমি সোনাদেরকে নিয়ে আসিনি, দেখতেই পাচ্ছ না। আর বাবুও কিন্তু আসেনি। তো তোমাদেরকে কিন্তু আমি শুরুতেই বলেছি, আজকে আমার মাসির ছেলের হচ্ছে আশীর্বাদ। তো সেই জন্য কিন্তু আমার মার বোন এসেছে। তো যেহেতু মাসির বাড়িও কাছাকাছি, তো সেই জন্য কিন্তু ওখানেও যেতে হবে। তাই বাবু কিন্তু সোনাদেরকে নিয়ে বাড়িতে রয়েছে। যত সম্ভব বাবু চলে যাবে মাসিদের বাড়িতে, আমি কিন্তু এখান থেকে এরপরে মাসিদের বাড়িতে যাব। আর সেই জন্য কিন্তু আমি একাই এসেছি। তো আমি কিন্তু খুব ভালোভাবে এনজয় করেছি। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, বিয়ের কোণে থেকে প্রত্যেকে কিন্তু কম বেশি নাচ করেছে। তো খুব ভালো লাগছিল। আর ভিডিওটা করেছে কিন্তু এই যে কনের বোন। তো ওই ননদ কিন্তু আমাকে প্রচুর হেল্প করেছে, পুরো ভিডিওটা কিন্তু ওই করে দিয়েছে। তো এখন এই যে বন্ধুরা, আমরা চলে এলাম আমাদের এখানকার ভৈরব বলে যেটা নদী আর কি, এখানে কিন্তু জল নেওয়া হবে এখান থেকে। আর বন্ধুরা, বিয়ের নিয়ম অনুযায়ী কিন্তু 3 জায়গা থেকে জল নিতে হয়। আর এই যে এখানকার নদী থেকে জল নেওয়া হলো ঠাকুর বাড়ি, নাপিত বাড়ি, সেখান থেকে কিন্তু জল নেওয়া হবে। এই যে বন্ধুরা, এখানে কিন্তু সেই সব সমস্ত নিয়ম পালন করা হচ্ছে। একটু রাখবেন, একটু রাখবেন। আদেন না মামি, আদেন না না। বেশি দিলে মানতে পারবে না। তো বন্ধুরা, আমরা এই যে ওখান থেকে জলসয়ে কিন্তু চলে এসেছি আমাদের বটতলার মন্দিরে। এটা মা ভদ্রকালীর মন্দির। এর আগেও বলেছি তোমাদের, আমি ভিডিওর মধ্যে বাইরে থেকে দেখিয়েছি। তো আজকে কিন্তু এই মন্দিরের ভিতরে আমরা যাচ্ছি। আর মন্দিরে দেখতে পেলে সামনে কিন্তু গেটটা হচ্ছে। তো পাশে আর একটা গেট রয়েছে, সেই গেট দিয়ে কিন্তু দেখো আমরা সকলে মিলে মন্দিরে চলে এলাম। আর আমার এই শ্বশুরবাড়ির গ্রামটার নাম হচ্ছে নাটনা। প্রায় 12-13টা পাড়া নিয়ে কিন্তু নাটনা গ্রাম, অনেক বড় গ্রাম এটা। তো সব পাড়া কিন্তু ঘোরে না, কম বেশি 2-1টা পাড়া ঘুরে কিন্তু এই মন্দির ঘুরেই কিন্তু বাড়ি যাওয়া হয়।
আর বন্ধুরা এই যে চলে এলাম মা ভদ্রাকালীর মন্দিরে। তবে আমি কিন্তু মন্দিরের ভিতরে যাইনি, কেননা তোমরা জানোই কিছুদিন আগে ঠাকুমা শাশুড়ি মারা গেছে। এখন আমরা 1 বছর মন্দিরের ভিতরে যেতে পাবো না। আর তাছাড়া সেরকম কেউ যাইও নি যে কাউকে বলবো ভিডিওটা করে দিতে, তাই আর তোমাদেরকে মায়ের দর্শন করাতে পারলাম না। তবে ভবিষ্যতে কোনোদিন সুযোগ পেলে অবশ্যই মায়ের দর্শন করিয়ে দেব। আর এই যে দেখো সকলে মিলে কত আনন্দ করছে। তো এখানেও কিন্তু কিছু নিয়ম রয়েছে, সেগুলোই কিন্তু দেখো নিয়মগুলো আর কি পালন করা হচ্ছে। তো বন্ধুরা এই যে জলসই কিন্তু বাড়িতে চলে এসেছে। আর এই যে গেটের সামনে এখানেও কিন্তু মানে অনেকে ডান্স করছিল, যেহেতু মানে বক্স চলছিল আর কি, তো কপিরাইট আসতে পারে, সেই জন্য কিন্তু এখানকার গান আমি মিউট করেছি। আর তোমরা দেখতে পাচ্ছিলে আমার সোনা মাম্মার আমার জায়ের মেয়ে অদ্রিকা 3 জনাই কিন্তু ডান্স করছিল। তো এরপরে চলে এলাম একদম সন্ধ্যার সময়। তো এই হচ্ছে আমার ননদ শাশুড়ি মা অনেকে রয়েছে, তো ওদেরও কিন্তু সব নিমন্ত্রণ রয়েছে। তো রাত্রিতে তো জানোই তোমরা হচ্ছে ভোজ আর কি, খাওয়া দাওয়া বিয়ে, তো সকলে সেই কারণে এবারে চলে এসেছে। তো আমি কিন্তু দেখো সোনা চলে গেল, সোনাকে রেডি করে দিয়েছে, পিসিমণির সাথে চলে গেছে। আর বন্ধুরা এরপরে দেখো আমরাও কিন্তু সকলে মিলে চলে এলাম। তো ভিডিওটা ঠিক মতো সেরকমভাবে করাই হয়নি। আর হ্যাঁ, বিয়ের লগ্ন ছিল গোধূলি লগ্ন, মানে 6টার সময় লগ্ন। তো সেই কারণে কিন্তু বিয়ের কোনো কিছুই আমরা দেখতে পাইনি, এসে দেখছি সিঁদুরদান হয়ে গেছে। তো সেই মতো আর কি ভিডিও করা হয়েছে। আশীর্বাদ পর্ব চলছিল সিঁদুরদানের পরে, তো সেই ভিডিও ক্লিপগুলো নিয়েছি। আর তাছাড়া জলসয়ে বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে আবার সোনাদেরকে খাইয়েছি। সোনারা ঘুমিয়ে গেছিলো, এবার ওদেরকে রেডি না করে আমিও রেডি না হয়ে ধরো বেরিয়ে আসতে পারছিলাম না, তো সব মিলে একটু লেট হয়ে গেছে আসতে। আর এই যে দেখো ননদিদিকে এখন আশীর্বাদ করছে, এটা হচ্ছে মেসোমশাই আর ওটা মাসি, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো। তো এখন কিন্তু আশীর্বাদ পর্ব চলছে। তো বিয়ে কিন্তু রাত্রি 11টা-12টার মধ্যে বেরিয়েও পড়বে, কেননা এখন ঘড়িতে বাজে 9টার মধ্যে বিয়ে পুরো কমপ্লিট, মানে গোধূলি লগ্নে বিয়ে হয়েছে। আর বন্ধুরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ সকলের মধ্যে আনন্দ থাকলেও কিন্তু চোখে মুখে একটা ভারী মন খারাপের ভাব রয়েছে। তো এটাই হচ্ছে মানে মেয়েদের জীবন, যে বাড়িতে বড় হয়ে উঠলো সেই বাড়ি থেকে দেখো আজকে বিদায় নিয়ে চলে যাবে। তো এইভাবে কিন্তু আমিও একদিন চলে এসেছি আমার বাবার ঘর ছেড়ে। তো প্রত্যেকটা মেয়ে কিন্তু এইভাবে এক এক করে নিজের বাবার বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে চলে যায়। তো বন্ধুরা অনেকক্ষণ পর ক্যামেরার সামনে এলাম। তো নিজেই সাজুগুজু করেছি, মানে এতটাই ব্যস্ত ছিলাম যে ক্যামেরার সামনে আসাই হয়নি, এমনকি ঠিক মতো একটা ফটোও তুলতে পারিনি। কি আর বলবো। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে দেখো চলে এলাম, এই যে এখানে ডান্স হচ্ছিল, তো আমারও তো ইচ্ছে হচ্ছিলো একটু ডান্স করব। তো আমিও কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছ কিনা জানি না, একদম লাস্টে রয়েছি আমি। আর বিয়ে বাড়ির অনুষ্ঠান কিন্তু প্রচণ্ড ভালোবাসি আমি। তো আসতে মানে প্রায় 3 বছর পরে বিয়ে অনুষ্ঠান পেলাম আমি। কয়েকদিন পর আগেই দেখতে পেলে, কয়েকদিন আগে ভুল বলছি, 1 মাস আগে আমার মামার ছেলের বিয়ে হয়েছে। এই একটা বিয়ে পেলাম, তবে সামনে কিন্তু মাসির ছেলেরও বিয়ে রয়েছে। আমি থাকতে পারবো না, আমি চলে যাব। তো খুব মিস করব, কেন বিয়ে অনুষ্ঠান ভীষণই পছন্দ করি। তো যাই হোক দেখো আমার সোনা মাম্মা আর আমার জায়ের মেয়ে অদ্রিকা 3 জনা কিন্তু ওরাও ডান্স করছে। তো খুব ভালো লাগছিল, অনেক দিন পর বাড়িতে এসে এরকম অনুষ্ঠান হচ্ছে। আর পর মানে অনুষ্ঠান হতেই চলেছে, দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে, মানে ভোজ খেয়েই যাচ্ছি। তো খুবই ভালো লাগছিল আর কি বলবো। তো চলো ডান্স হয়ে গেছে, চলে এলাম এরপর খাওয়া দাওয়া করতে। তো রাত্রি কিন্তু 11:30 বাজে। তো এখন কিন্তু আমরা খেতে বসে গেছি। ওদিকে দেখতে পাচ্ছ দাদা দিদি, দিদির মেয়ে রয়েছে, এদিকে আমি মাম্মা, আর অপোজিটে রয়েছে বাবু আর সোনু। আর এই যে বন্ধুরা খাবার টেবিলে কিন্তু দেখো জল পাতা চলে এসেছে। আর তোমরা এখানে একটা কাণ্ড দেখো, আমার মাম্মা খাবার পাতাটা দেখো মাথায় নিয়ে রয়েছে। তো বাচ্চারা আর কি যে মানে যা হয়। তো এখানে কিন্তু খাবার অনেক রকম মেনু ছিল, সবগুলো আমি মুখে বলতে পারছি না, কেননা সব রকম মেনু আমি খাইনি। তো বন্ধুরা এই যে ভিডিওর মধ্যে তোমাদের সাথে একটু খাবারের মেনু চার্টটা দেখিয়ে দিলাম। তো কি কি খাবার রয়েছে দেখে নাও। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন যাচ্ছি বাড়ি, বিয়ে বাড়ির পর্ব শেষ। আর এখন কিন্তু রাত্রি 12টা বাজে।
আর বন্ধুরা ভিডিওটাও শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।